আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন আমাদের বিভিন্ন চ্যানেল এবং মিডিয়া বানাচ্ছে কিচ্ছা, যার যেমন ইচ্ছা। বিভিন্ন সংবাদ মাধ্যম তাসকিনের ব্যাপারে বানাচ্ছে কাহিনী এবং কিচ্ছা। তো আজকের আলোচনায় আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি পুরো আলোচনাটা শুনবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যান। তাসকিন আহমেদ গতকাল তার নিজের ভেরিফাই ফেসবুক পেজে যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটি সম্পর্কে আপনারা জানতে পারবেন তিনি কী লিখেছেন এবং কী হয়েছে তার সাথে মূল ঘটনা। গত কয়েকদিন আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথা শুনতেছি, বিভিন্ন মিডিয়া তাসকিনের বিশ্বকাপে ভারত ম্যাচ মিস করা এবং তিনি টিম বাস মিস করা, এটা নিয়ে বিভিন্ন ধোঁয়াশা, বিভিন্ন গোলযোগ, বিভিন্ন আলোচনা সমালোচনা ভাইরাল হয়ে গেছে। আপনারা পুরো আলোচনাটা শুনেন, তারপরে আপনারা বুঝতে পারবেন। তাসকিন আহমেদ কালকে তার ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়েছেন, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাকিটা আপনারা শুনুন। আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটা ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবলই গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। দ্বিতীয়, সে সাথে তাসকিন যারা বিভিন্ন ধোঁয়া এবং ভুয়া এবং বানোয়াট সংবাদ প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার এবং আইনি অ্যাকশনে যাওয়ার কথা তাসকিন আহমেদ ক্লিয়ার করে বলেছেন। আপনারা পুরো ভিডিওটাই দেখেন, তারপর আপনারা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15-তে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30টায় শুরু হয়েছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার বা মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিম বাসে না ওঠার একটা অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত, এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরো সতর্কতা এবং একটা বিশাল পরিবেশ তৈরি করবেন না। এটা কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং ভবিষ্যতের জন্য যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অক্ষমতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আমার সকল ভক্তদের একাদশে রাখেননি, একাদশে রাখার চেষ্টা করেননি, বা কেন কি হয়েছে সেদিন 3জন প্লেসারের জায়গায় কেন 2জন প্লেসার খেলা হয়েছে সেটা বিস্তারিত অবশ্যই আমাদের বিসিবি থেকে এবং টিম ম্যানেজমেন্ট থেকে খোলাসা হওয়া দরকার ছিল, সেটা এখন হয়নি। তো আপনারা আলোচনাটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে।